সুখবর, জাতীয় নবম পে স্কেল সংশোধন এবং 12ই মার্চে সম্পূর্ণরূপে বাস্তবায়ন সহ গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ এক জরুরি বৈঠক বসে আজ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 12ই মার্চের আগেই জাতীয় নবম পে স্কেল সংশোধন করা হবে এবং 12ই মার্চে সম্পূর্ণ গেজেট প্রকাশ করা হবে। সেই সাথে তিনি আরও বলেন, এবারে পে স্কেলে বেসিক ও পেনশনে থাকবে বড় ধরনের পরিবর্তন। তাছাড়াও অন্যান্য ভাতায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আবারও একটি বড় সুখবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জাতীয় নবম পে স্কেল নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক বিশেষ জরুরি বৈঠকে বসে সরকার। এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, জাতীয় নবম পে স্কেল সংশোধন করে খুব দ্রুতই তা বাস্তবায়নের জন্য প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 12ই মার্চের মধ্যেই এই পে স্কেলের সংশোধিত গেজেট প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা একটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছেন। এই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত আলোচনা করা হয় কিভাবে নতুন পে স্কেলকে আরও বাস্তবসম্মত এবং কর্মচারী বান্ধব করা যায়, কারণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন কাঠামোর পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় নবম পে স্কেল সংশোধনের মাধ্যমে নতুনভাবে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছু বিবেচনায় নিয়েই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এবারে পে স্কেলে বেসিক বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হবে। এর পাশাপাশি পেনশন ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা রয়েছে, যাতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই পরিবর্তনের সুফল পেতে পারেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, এবারে পে স্কেলে শুধু বেসিক বেতনই নয়, বরং বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা এবং অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবন মান উন্নত করা। অনেক বিশ্লেষক মনে করছেন, দীর্ঘ 10 বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কারণ গত কয়েক বছরে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে বেতন কাঠামোর পরিবর্তন অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। সরকারের এই সিদ্ধান্ত সেই প্রয়োজনীয়তাকে পূরণ করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, 12ই মার্চ গেজেট প্রকাশের মাধ্যমে এই পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গেজেট প্রকাশের পর থেকেই ধাপে ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে সরকার চেষ্টা করছে যেন দ্রুততম সময়ের মধ্যেই পুরো পে স্কেল কার্যকর করা যায়, যাতে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা দ্রুত পেতে পারেন। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা ছিল অবশেষে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে তারা আশা করছেন নতুন পে স্কেল যেন বাস্তবসম্মত হয় এবং কর্মচারীদের প্রকৃত চাহিদা পূরণ করতে সক্ষম হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বর্তমানে পে স্কেলের খসড়া নিয়ে বিস্তারিত কাজ চলছে। বিশেষজ্ঞদের একটি দল বেতন কাঠামো, ভাতা এবং পেনশন ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করছে। তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে দ্রুত গতিতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগগুলো। বিশেষজ্ঞরা আরও বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে। তবে একই সাথে সরকারকে আর্থিক ভারসাম্য বজায় রাখতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা, কারণ নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় অনেকটা বেড়ে যেতে পারে। তাই এই ব্যয় কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে সেই বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য শুধু বেতন বাড়ানো নয়, বরং একটি টেকসই ও দীর্ঘমেয়াদী বেতন কাঠামো তৈরি করা, যাতে ভবিষ্যতেও সরকারি কর্মচারীরা আর্থিকভাবে নিরাপদ থাকতে পারেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারেন। তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাদের পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমেই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। তাই তাদের আর্থিক সুবিধা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এর ফলে সরকারের ব্যয় বেড়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, জাতীয় নবম পে স্কেল নিয়ে সরকারের এই নতুন উদ্যোগ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। এখন সবার দৃষ্টি রয়েছে আগামী 12ই মার্চের দিকে, যেদিন এই পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে। গেজেট প্রকাশের পরই পরিষ্কার হয়ে যাবে নতুন বেতন কাঠামো, ভাতা এবং পেনশন ব্যবস্থার বিস্তারিত তথ্য।